রহিম। আমি ASM শফিকুজ্জামান কাদের, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমি অনেক দিন যাবৎ তোমাদের সহিত দেখা সাক্ষাৎ করতে পারছি না। করোনাকালে তোমাদের সঙ্গে আমাদের কোনো কথাবার্তা হচ্ছে না। আমরা অনলাইনে তোমাদের ক্লাস শুরু করেছি, সকল শিক্ষকই নিচ্ছে। আশা করি তোমরা ক্লাসগুলো ভালোভাবে উপভোগ করবে। আমি তোমাদের 13 অধ্যায়ের গণিত বিষয়ে সসীম ধারা সম্পর্কে আলোচনা করব। আমরা প্রথমেই জানার চেষ্টা করি যে অনুক্রম বলতে কী বোঝা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1, 3, 5, 7, 9 এবং 2, 4, 6, 8, 10 অর্ডার, এবং 1, 2, 4, 8, 16, 32, 64 কিছু ইত্যাদি কিছু অনুক্রম পরপর কমা কমা দিয়ে লেখা হয়েছে। এই সংখ্যাগুলা একটি গাণিতিক নিয়ম অনুসারে লেখা হয়েছে। যেমন 1 নম্বরের দিকে প্রথমটার দিকে তাকাইলে আমরা দেখতে পাই 1, 3, 2 ব্যবধান করে 2 যোগ করে 3-এর সাথে 5, 5-এর সাথে 7, 7-এর সাথে 9, 7-এর সাথে 2 যোগ করে 9, এইভাবে আমরা দেখেছি। তারপর দ্বিগুণ করে 2, 4, তারপরে তার সাথে 2 যোগ করে 6, তার সাথে 2 যোগ করে 8, তার সাথে 2 যোগ করে 10, এইভাবে সাজানো হয়েছে। আবার দেখা যাচ্ছে যে 1, 2 এটা দ্বিগুণ করে 2-এর সাথে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 ইত্যাদি লেখা হয়। এইভাবে গাণিতিক সংখ্যাগুলো আমরা একটি নিয়ম অনুসারে পরপর সাজিয়ে যে ক্রম পাই তাকে বলা হলো অনুক্রম। এরপরে অনুক্রমের পরে আসি এখন আমরা ধারা বলতে আমরা কি বুঝি। ধারা কোনো অনুক্রমের পদগুলোকে আমরা যোগচিহ্ন দিয়ে পরপর সাজালে 1 + 3 + 5 + 7 + 9 + এইভাবে কোনো অনুক্রমের পদগুলোকে আমরা যোগচিহ্ন দিয়ে সাজালে যে রাশি পাওয়া যাবে তাকে বলা হলো ধারা। ধারা দু ধরনের হতে পারে, হয় একটি হলো সমান্তর ধারা আর একটি হলো গুণোত্তর ধারা। তাই আমরা এই যে ধারার পরের পদ থেকে পূর্বের পদ বাদ দিতে পারে, পার্থক্যগুলো সবসময় জন্য একই রকমের হয়, তাকে বলে গুণোত্তর ধারা। যেমন এখানে এই একটি 1, 3, 5, 7, 9 পরপর যোগচিহ্ন দিয়ে লেখা হয়েছে। এগুলা দেখা যাচ্ছে যে 3 থেকে 1 বাদ দিলে 2, 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2, 9 থেকে 7 বাদ দিলে 2, অর্থাৎ প্রতি ক্ষেত্রে পার্থক্যগুলো একই রকম থাকে। এভাবে আমরা পরের পদ থেকে পূর্বের পদ বিয়োগ করলে পারে যে পার্থক্যগুলো যদি একই হয় বা সমান থাকে তাহলে তাকে আমরা সমান্তর ধারা বলবো। এই সমান্তর ধারার আমরা সাধারণ পদ নির্ণয় করব কিভাবে সেটি তোমরা দেখো। সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। মনে করি সমান্তর ধারার প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d এবং পদ সংখ্যা সমান n। অতএব সমান্তর ধারার সাধারণ পদ অর্থাৎ
এনতম পদ ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটি একটি সূত্র। আবার সমান্তর ধারার পরেরটি আমরা চেষ্টা করি কিছু সংখ্যক সমান্তর ধারার এন সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র। সমান্তর ধারার প্রথম এন সংখ্যক পদের যোগফল নির্ণয়। এখানে প্রথম পদ সমান এ, সাধারণ অন্তর সমান ডি, প্রথম এন সংখ্যক পদের যোগফল সমান এসএন। সুতরাং এসএন ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট টয়েস এ প্লাস n-1 ইন্টু ডি। আমরা এইরকম দুটি সূত্রের সাহায্যে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। অনুশীলনী 13-1 এর সমস্যা নাম্বার 6। 8 প্লাস 11 প্লাস 14 প্লাস 17 প্লাস ধারাটির কোন পদ 392। ধারাটির কোন পদ 392। আমরা প্রথমে এটি অবজার্ভ করে দেখব যে এটি কোন ধারা, সমান্তর ধারা কি না তা আমরা যাচাই করে দেখব। সমান্তর ধারা যাচাই করার নিয়ম হলো পরের পদ থেকে পূর্বের পদ কমপক্ষে 2টি বা 3টি বিয়োগ করে দেখতে হবে বিয়োগফলগুলো সর্বদা সমান কিনা। যদি বিয়োগফলগুলো সর্বদা সমান হয় তাহলে আমরা এটা নিশ্চিত হব যে এটি একটি সমান্তর ধারা। তা আমরা দেখি যে 11 থেকে 8 বাদ দিলে 3 থাকে, 14 থেকে 11 বাদ দিলে 3 থাকে, 17 থেকে 14 বাদ দিলে 3 থাকে। অতএব আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক ক্ষেত্রে বিয়োগফলগুলো সমান। সুতরাং এটি একটি সমান্তর ধারা। তাহলে সমাধান: প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ এ সমান 8, সাধারণ অন্তর ডি সমান পরের পদ মাইনাস পূর্বের পদ 11 মাইনাস 8 ইকুয়াল টু 3 বা 3। আচ্ছা, ধরি ধারাটির এনতম পদ সমান 392। আমরা জানি, এখন সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা জানি এনতম পদ সমান এ প্লাস n-1 ইন্টু ডি। বা এখন
বা লিখি 392 এনতম পদের মান বসিয়ে দিলাম সমান এর মান 8 প্লাস এই এনের মান নাই, ফাইন্ড আউট করতে হবে -1, ডির মান 3 পুট আপ করে দিই বা লিখি। এটা সমাধান করলে 392 ইকুয়াল টু 8 প্লাস 23n -3 বা 392 ইকুয়াল টু 8 থেকে 3 বাদ দিলে 5 23n বা 392 -5 ইকুয়াল টু 23n বা 305 আছে 12 মধ্যে 7 8 387 ইকুয়াল টু 23n বা n ইকুয়াল টু 387, এই 3 যা ভাগ দাও, কাটাকাটি করো, 3 একে 3 থাকে 3 8 3 দুকোণে 6 3 নং 27, অতএব n ইকুয়াল টু 129। সুতরাং ধারাটির 129তম পদ ইকুয়াল টু 392। অ্যান্সার 129তম পদ। আমরা আরও কিছু সমস্যা এইভাবে এখানে 6 নাম্বার তোমাদের দেখেন, 7 নাম্বার অনুরূপ অঙ্ক। আমরা আর একটি সংখ্যায় যাই, 8 নাম্বার অঙ্ক করি। এবার 8 এখানে দেওয়া আছে কোনো ধারার m-তম পদ n এবং n-তম পদ m হলে ধারাটির m প্লাস n-তম পদ কত। এখানে খেয়াল করতে হবে ধারাটির প্রথম পদও দেওয়া নাই, সাধারণ অন্তরও দেওয়া নাই। তাহলে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর এটি ধরে নেব। ধরি ধারাটির প্রথম পদ সমান a এবং সাধারণ অন্তর সমান d। তাহলে ধারাটির অতএব ধারাটির m-তম পদ সমান a প্লাস, যখন m লিখবো আমরা তখন এই জায়গাতে m কথাটা m-1 ইন্টু d এবং ধারাটির n-তম পদ সমান a প্লাস n-1 ইন্টু d। শর্ত মতে a প্লাস m-1 ইন্টু d এর মান দেওয়া আছে n নাম্বার 1 এবং a প্লাস n-1 ইন্টু d এর মান দেওয়া আছে m, সমীকরণ নাম্বার 2। তাহলে আমরা এখানে দুটি অজ্ঞাত রাশি ধরেছি, একটি হলো a, অপরটি হলো d। আমাদের এখন a ও d এর মান বের করতে পারি। আমরা m প্লাস n-তম পদের মান বের করব। আমরা এটা কীভাবে ব্যবহার করব? আমরা অপনয়ন পদ্ধতিতে অঙ্ক শিখেছি, সেই 12 অধ্যায়ে সেই অপনয়ন পদ্ধতি ব্যবহার করে আমরা a ও d এর মান বের করতে পারি। হ্যাঁ, 1 নম্বর থেকে 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই a প্লাস m-1 ইন্টু d সমান n, a প্লাস n-1 ইন্টু d সমান হলো m। তোমরা যেটি জানো যে বিয়োগ করার সময় নিচে সাইনগুলো পরিবর্তন করে দিতে হয়, এই প্লাসে আর মাইনাসে কাটা যায়। এখানে m-1 ইন্টু d n-1 ইন্টু d উভয় ক্ষেত্রে d, এই ডিটা কমন নেওয়া যায়। তাহলে m-1 মাইনাস n, এই সাইনটা পাল্টে দেওয়া +1 হবে,
ডান পাশে n মাইনাস m। আমরা এখানে 1 আর -1 কেটে দিতে পারি। কেটে দেওয়ার পর আমাদের যা থাকতেছে d ইন্টু m মাইনাস n, ডান পাশে n মাইনাস m, বা তাহলে d সমান উপরে এখানে m মাইনাস n, এখানে n মাইনাস n, আমরা একটা মাইনাস কমন নিলে m মাইনাস n আসলে এই মাইনাস এমটা সামনে আসলে এই এনটা ডান পাশে গেলে সাইনটা পাল্টে যাবে, নিচে এই রাশিটা নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। তোমরা এটি জানো নিয়মটা, এইটা কাটে যায়, অতএব ভাগ পাল্টাতে গেল -1। এখন ধারাটির m প্লাস n-তম পদ সমান a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমরা 1 নম্বর সমীকরণে দেওয়া আছে a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি। এখানে আমরা এই মানটা সেইভাবে একটু সাজিয়ে নিতে পারি। তাহলে a প্লাস m মাইনাস 1, তাহলে m মাইনাস 1 একটা করে সাথে ডি দেই, আবার প্লাস n আছে, এটা দ্বারা ডিকে গুণ করি এন ডি। তাহলে 1 নম্বর সমীকরণে আমরা a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি এর মান দেওয়া আছে n প্লাস n, আমরা ডি এর মান বাই করেছি হলো -1, তাহলে n মাইনাস n ইকুয়াল টু 0। অতএব ধারাটি m প্লাস n-তম পদের মান সমান 0, অ্যান্সার 0। এভাবে তোমরা নিচে আরও কিছু অনুকরণীয় অঙ্ক আছে, সেগুলো তোমরা বাসায় ঠিকভাবে করবে। এবং এই অনুশীলনীর আরও যে সমস্ত অঙ্ক আছে, প্রায় 2টি করে অঙ্ক দেওয়া আছে পরপর, একটি আমরা করে দেবো এবং অপরটি তোমাদেরকে নিজেদেরকে করে অনুশীলন করতে হবে। করে তোমরা ভালোভাবে অধ্যায়টা সম্পর্কে জ্ঞান অর্জন করবে, যেটা পরীক্ষার জন্য খুব ভালো সহায়ক হবে। পরবর্তী দিনে আমি তোমাদের বাকি অঙ্কগুলো শিখিয়ে দেব। সবাইকে ধন্যবাদ।